আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সংবাদে, সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। সিলেটে বেড়েই চলেছে এডিস আক্রান্ত রোগের সংখ্যা। শুধুমাত্র সিলেট নয়, পুরো দেশেই গত কয়েক মাসে এডিস মশার কামড়ে রোগের সংখ্যা অনেক বেড়েছে এবং সিলেট সিটি কর্পোরেশন সিসিকের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এডিস মশার লার্ভা ধ্বংস করার ক্ষেত্রে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, রবিবার থেকে সোমবার 31 জুলাই পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে 25 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত 25 জনের মধ্যে 13 জনেরই বাড়ি সিলেট জেলায়। তাছাড়া একজন রয়েছেন সুনামগঞ্জের, 8 জন হবিগঞ্জের এবং 3 জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। সিলেট বিভাগে এডিস মশার কামড়ে আক্রান্ত 118 জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 25 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 20 জন। এই নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা 328 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে সিলেটের গোয়াইনঘাটে কয়েকদিন আগে হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছিল, কারণ গোয়াইনঘাটেই বেশি পরিমাণে ডেঙ্গু রোগীর সংখ্যা পাওয়া গেছে। তাছাড়া এখন হবিগঞ্জের লাখাই উপজেলাকেও হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, কেননা হবিগঞ্জের লাখাইতেও এই গত কয়েকদিনে বেশ কিছু সংখ্যক ডেঙ্গু রোগের সন্ধান পাওয়া গিয়েছে এবং জানা গেছে এদের আক্রান্ত অধিকাংশদের রাজধানী ফেরত, অর্থাৎ তারা কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন এবং এসে তারা লার্ভার মাধ্যমে অথবা যে কোনো কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে তারা এলাকাগুলোতে ডেঙ্গু ছড়াচ্ছেন। এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সিলেট সহ সারা দেশে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসক এবং নার্সদেরকেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ডেঙ্গু চিকিৎসার জন্য। এদিকে আজ মঙ্গলবার 1 আগস্ট সিলেটে অভিযান চালিয়েছে সিসিক এবং সিজিকের পক্ষ থেকে মহানগরীর 7টি জায়গায় অভিযান চালিয়ে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে 3টি ব্যবসা প্রতিষ্ঠান, 3টি বাসাবাড়ি এবং 1টি ছিল নির্মাণাধীন ভবন। ভ্রাম্যমাণ আদালত এইসব ভবন এবং বাসাবাড়িকে জরিমানা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম। ডক্টর জাহিদুল ইসলাম জানিয়েছেন, সিসিকের পক্ষ থেকে সকাল 9:30 থেকে শুরু হয় এডিস মশার লার্ভার অনুসন্ধান এবং এই অভিযান চলাকালে নগরীর মদিনা মার্কেট, কালীবাড়ি, পল্লবী ও পাঠানটুলা এলাকায় 7টি জায়গায় পাওয়া গিয়েছে এডিস মশার লার্ভা এবং এই 7টির মধ্যে 3টি ছিল ব্যবসা প্রতিষ্ঠান, 1টি নির্মাণাধীন ভবন এবং 3টি বাসাবাড়ি। পরে ওই লার্ভাগুলো যে জায়গাগুলোতে পাওয়া গেছে সেই সব জায়গাকে মোট 44,000 টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে 10,000 টাকা করে 30,000 টাকা, নির্মাণাধীন ভবনকে 5,000 টাকা এবং বাসা বাড়ির মালিকদেরকে 3,000 টাকা করে মোট 9,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে গত 23 জুলাই সিটি কর্পোরেশনের সংবাদ সম্মেলন করা হয়েছে এবং এই সংবাদ সম্মেলনে হলরুমে আরিফুল হক চৌধুরী বলেছিলেন, নিয়মিত পরিচালনা করা হবে এডিস মশার লার্ভার সন্ধান এবং এই অভিযানে যেখানে যেখানে এডিস মশার সন্ধান মিলবে ওই সব জায়গার মালিকদেরকে জরিমানা করা হবে এবং এই লক্ষ্যেই আজ থেকেই মাঠে নেমেছে সিসিকের টিম এবং তারা 7টি জায়গায় ইতোমধ্যে লার্ভার সন্ধান পেয়েছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে মোট 44,000 টাকা। সারা দেশে ডেঙ্গুর প্রকোপে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বাড়ছে। এই অবস্থায় ডেঙ্গু বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগরীর 42টি ওয়ার্ডে সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে সিসিকের পক্ষ থেকে। এছাড়া যেসব বাসা, বাড়ি, দোকান বা এডিস মশার লার্ভা পাওয়া যাবে সেই সব স্থাপনার মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করবে। এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এখন সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।